কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি বলে দেন, এই পৃথিবীর মধ্যে যদি আপনার উম্মতরা যদি আমার কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ করতে চায়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি করতে চায়, আসমান জমিন যে কিতাব আমাদেরকে দান করেছেন মহান আল্লাহ তাআলা, কোন ব্যক্তি কোন আল্লাহর নবীর উম্মত যদি ওই কিতাবের ব্যাখ্যা করতে চায়, সমুদ্রের পানিগুলো যদি রূপান্তর করা হয় আর ওই আল্লাহর কিতাবের ব্যাখ্যা যদি লেখা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব শেষ হয়ে যাবে, আমার কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার যে নামগুলো আছে এই নামগুলো যদি কোনো ব্যক্তি লিখতে চায়, কোন ব্যক্তি যদি লিখতে চায় আমার নাম, আর যদি গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়, গাছগুলো যদি কলম হয়ে যায়, আর সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব শূন্য হয়ে যাবে, আমার কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন কিতাব আমাদেরকে দান করেছেন, এই কিতাব যারা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য। কিন্তু আজকে কোরআন আমাদের সমাজে নাই। কোরআন যদি আমাদের সমাজে থাকতো, চুরি ডাকাতি বাটপারামিগিরি সন্ত্রাসী জেনা ব্যভিচার আমাদের দেশে আজকে থাকতো না। কিন্তু আমরা এমন মুসলমান হয়ে গেছি, কোরআন তো মানি না, কোরআন হলো একটা, দল হলো 56টা। কথা বলেন ঠিক কিনা? আমরা যে কিতাব পেয়েছি এই কিতাবের উপর আমরা আমল করি না, কিন্তু আল্লাহ তাআলা দলের উপর নির্দেশনা দেন নাই যে আমার কিতাব নিয়ে আপনারা গবেষণা করো, আল্লাহর কিতাব কি বলে, আমাদেরকে কিভাবে চলতে বলেছে। কিন্তু আমরা কপাল পরা এমন মুসলমান, আজকে দেখেন কোরআনের মজলিস, এখানে অনেক মানুষ এখন আসে নাই, তারা বাইরে ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে যদি কোনো গানের মজলিস হইতো, এত গান দেখতেন, যুবক হোক বুড়া হোক, অনেক মানুষ এখানে কিন্তু জায়গা দিতে তখন মনে হয় পারত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে কোরআনের মাহফিল, তো কোরআন হলো আমাদের জন্য শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য। আর আজকে আমরা মুসলমান অন্ধকার পথে যাইতেছি আলোর পথ থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে তো দুনিয়া দান দিয়েছি ঠিক, কিন্তু একদিন আমার কাছে তো দাঁড়াতে হবে। তুই দুনিয়াতে কোন দলের নেতা করিস কও, কোন দলের তুই কর্মী হস কও, একদিন না একদিন আমার কাছে তো দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া কওমি উবুদু লিল্লাহি মা লাকুম মিন ইলাহিন গায়রি। হে আমার জাতিরা, আমার বান্দারা, তোমরা একমাত্র আমার ইবাদত, আমার দাসত্ব করো, তার বাদ দিয়ে আর কোন কারো ইবাদত দাসত্ব করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আমার আল্লাহর দাসত্ব ছাড়া এই পৃথিবীর মধ্যে কোন ব্যক্তির, কোন বান্দার আর কারো কোন বাবার কোন পীরের দাসত্ব করা যাবে না। আল্লাহ বললেন করা যাবে না, একমাত্র আমার দাসত্বে আমার ইবাদত বندگی চলবে।
আল্লাহ বললেন বান্দা তুই আমাকে বিশ্বাস করে আর না করে, আসমান জমিন, সাত আসমান সাত জমিন, এই জমিন যে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, বান্দাদেরকে বলতেছেন বান্দারা তোমরা আমাকে যদি বিশ্বাস না করো আমার আসমানের দিকে তাকাও, যে আসমান সৃষ্টি করলাম সেই আসমানের কোনো খুঁটি নাই। কথা বলেন ঠিক কিনা? যে আসমান আমি সৃষ্টি করলাম সাত আসমান, কোন আসমানের খুঁটি নাই। লাউ কানা ফীহিমা আলিয়াতান ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বললেন তোমরা যদি আমাকে বিশ্বাস না করো, আমাকে যদি তোমরা খোদা না ভাবো, আর যদি এই পৃথিবীর মধ্যে কোনো যদি খোদা থাকতো তাহলে দেখতা এই পৃথিবী কতদিনই ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কতদিন আগে এই পৃথিবী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু আল্লাহ বললেন লাউ কানা ফীহিমা আলিয়াতান ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি এক, আমার পরে আর কোন খোদা আসবে না। আমাকে যারা মানবে তারা কামিয়াবি হবে, আর যারা নমরুদ ফিরাউনদেরকে মানবে তারা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম কেমন হবে? যখন জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের দিকে রওনা করা হবে, আল্লাহ বললেন ওই জাহান্নামী ব্যক্তি যখন জাহান্নামে যখন যাবে, জাহান্নামের ফেরেশতা যখন ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিবে, আল্লাহর নাফরমান বান্দা তুই যা জাহান্নামে যা, তোর কোনো আমরা দরকার নাই। আল্লাহর যদি এই পৃথিবীর মধ্যে যদি মানুষগুলো সবাই আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর কোনো যায় আসে না। আর যদি পৃথিবীর মধ্যে কেউ যদি আল্লাহর বন্দেগী না করে, আল্লাহর কোনো যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদেরকেও ক্ষতি হবে। ওই জাহান্নামে যখন ওই ব্যক্তিকে বলবেন তুমি কোন নেতার পেছনে ছিলা, কোন নেতার পেছনে তুমি ঘুর ঘুর করছো, যেই নেতা আমার দিনের জন্য ডাক দেয় নাই, ওই নেতাও জাহান্নামী, ওই নেত্রীও জাহান্নামী। জাহান্নামের ফেরেশতারা বলবে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বালাও। জাহান্নামের আগুনে যখন নেওয়া যাওয়া হবে, শরীরটা টকবক টকবক করবে, যেমন মোমের মতন আগুন লাগিয়ে দিলে মোমটা গলে গলে যায়, তেমনি ভাবে আল্লাহর বান্দা ওই মোমের মতন ওই ব্যক্তির দেহটা গলে গলে যাবে। আল্লাহর বান্দা বলবেন আল্লাহ আর একটা বার দুনিয়াতে পাঠাও না আল্লাহ, আমি তোর ইবাদত বন্দেগী করে আসবো, আর গুনার দিকে যাব না। আমার যে ধন সম্পদ দিয়েছো সব আপনার রাস্তায় দান করে আসবো। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি কোরআন দিয়েছিলাম, তুই কোরআনের অনুযায়ী ইবাদত আমার বন্দেগী করস নাই। আমি কোরআনে দিবে বলে দিয়েছি মানুষের মৃত্যু একবার হয়, দ্বিতীয়বার আর হয় না। জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে এ জাহান্নামের ফেরেশতা পিঠাও, পিটানো শুরু করা হবে। লাহুম মিন জাহান্নাম মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। যখন ওই ব্যক্তির মাথাতে হাতুড়ি একটা বাড়ি দিবে, ওই হাতুড়ির বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে মাথার মগজগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এইভাবে যখন একের পর এক শাস্তি দিতেই থাকবে, আর ইমানদার ব্যক্তি কেমন হবে? আল্লাহর নবী এক সাহাবীর জানাজায় উপস্থিত হয়ে গেলেন। জানাজায় যখন উপস্থিত হয়ে গেলেন আল্লাহর নবী, এক সাহাবীর জানাজায় উপস্থিত হওয়ার পর দেখতেছেন এই সাহাবী